হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আপনাদের রেডমি K30 ফোনে রম ইনস্টল করবেন এবং সাথে সাথে তাও দেখাবো আমি কিভাবে আপনার রিকভারিটা ইনস্টল করবেন, আপনার TWRP রিকভারি। সো প্রথমে আমি রমটা ডাউনলোড করব। এখানে ইউর ওয়েবসাইট, এখানে গেলে আপনার দুটা ভার্সনই অ্যাভেলেবেল, বিটা এবং স্টেবল। সো আমি প্রথমে আপনাকে স্টেবল ভার্সনটা দেখাচ্ছি। তো এখানে ঢুকে এই লিঙ্কে ক্লিক করলেই আপনার স্টেবল ভার্সনের যে ডাউনলোড লিঙ্কগুলো আছে, এখানে অনেক ফোনের লিঙ্ক দেওয়া আছে, আপনার যেটা দরকার আপনি ওইটা নামায় নেবেন এখান থেকে। সো আমি স্টেবল অলরেডি ইউজ করতেছি, সো এখন আমি আজকে অ্যান্ড্রয়েড ভার্সন 11টা ইনস্টল করতে চাচ্ছিলাম। সো এখান থেকে যে বিটার লিঙ্কটা, এখানে চলে যাব। সো এখানে আসলে আমি ওল্ড ভার্সনটা ডাউনলোড করতেছি, আপনারা আপডেট যেটা আছে ওইটা ডাউনলোড করে নেবেন, এখানে কোনো প্রবলেম নেই। আপনার যখন যেটা ইচ্ছা আপনারা ইনস্টল করতে পারেন, কোনো সমস্যা নেই। সো এখন এখানে উপরে যে লিঙ্কটা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে দেখুন রেডমি K30, এটা আপনারা পোকো X2তেও ইনস্টল করতে পারবেন, কোনো সমস্যা নাই। সো শুধু স্টেপগুলো ফলো করতে হবে। সো ফার্স্ট আমি এখান থেকে বের হয়ে গেলাম, যেহেতু আমার ডাউনলোড করা আছে। সো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখন আমি TWRP রিকভারিটা ইনস্টল করব। এই জন্য আমার এইখানে একটা প্ল্যাটফর্ম টুলস আছে। সো এটার ভিতরে আমি এই রিকভারিটা ডাউনলোড করে রাখছি। সো এই দুটা ফাইলেরই আমি লিঙ্ক আপনাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। সো ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। সো স্টেপগুলো ফলো করেন। এখন আমার ফোনটা ফাস্ট বুট মোডে নিয়ে যেতে হবে। এই জন্য দুইটা পদ্ধতি আছে আপনার। একটা হলো আপনাদের ফোনের পাওয়ার বাটন এবং ভলিউমের ডাউন বাটন, যেটা বলে মাইনাস বাটন, ওইটা একসাথে ক্লিক করে রাখলে আপনার ফাস্ট বুট মোডে চলে যাবে। সো আমার ফোনে একটা ডিফল্ট ভাবে একটা অপশন আমি চালু করে রাখছি, এক্সটেন্ডেড বুট মেনু। ওইটার কারণে আমি এই যে দেখুন এখানে ফাস্ট বুট মোড অটো দেওয়া আছে। সো এখানে ক্লিক করার পর আমি ফাস্ট বুট মোডে চলে যাব। এখন আমার ফোনটা ফাস্ট বুট মোডে চলে আসবে। আসার পরবর্তী কাজ হলো আপনার ডাটা কেবলের মাধ্যমে আমার পিসির সাথে আমার ফোনটা কানেক্ট করে নিচ্ছি। সো এখন আমার কাজ হলো পিসিতে। সো এখন পিসিতে দেখুন এই যে প্ল্যাটফর্ম টুলস, এখানে এই যে দেখুন রিকভারিটা আমি ডাউনলোড করে রাখছি, এখানে এই যে রিকভারিটা। সো এখন আমাকে কি করতে হবে, কম্পিউটারের শিফট কি প্লাস আপনার মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। সো এখানে আসলে এখন আপনার ফোনটা কানেক্ট হয়েছে কিনা এটা জানার জন্য প্রথমে আপনাকে লিখতে হবে ফাস্ট বুট ডিভাইসেস। সো ফাস্ট বুট ডিভাইসেস লেখার পরে আপনার এখানে একটা সিরিয়াল নাম্বার শো করবে। দেখুন আমি ফাস্ট বুট ডিভাইসেস লিখে একটা এন্টার ক্লিক করছি, এই যে দেখুন উপরে একটা সিরিয়াল নাম্বার শো করছে, এটা আমার ফোনটা কানেক্ট হয়েছে। সো এখন খুবই সহজ, খুবই ইজি। এখন লিখবো ফাস্ট বুট ফ্ল্যাশ রিকভারি। এখন আপনি আমার এখানে ডাইরেক্ট আপনার টিডব্লিউপির যে রিকভারির নামটা এখানে পুরোটা লিখে দিতে পারেন, অথবা এটা ড্রাগ অ্যান্ড ড্রপ করে দিতে পারেন। এখানে যে আমি ড্রপ করে দিলাম। সো এখন এন্টার ক্লিক করব। এই যে এখন আপনার এই যে দেখুন ফিনিশড হয়ে গেছে। সো এখন আমার এখানের কাজ শেষ, খুবই ইজি এবং খুবই সহজ। এখন আমাকে যেটা করতে হবে, এখন আমার ফোনটাকে চলে যাব। এখন ফোনটার পাওয়ার বাটন এবং ভলিউমের আপার কি, যেটা উপরের অংশ, প্লাস বাটন, দুটো একসাথে চেপে ধরলে আমার রিকভারি মোডে চলে যাবে। দেখুন
রিকভারি মোডে চলে আসতেছে। একটু ধৈর্য ধরতে হবে, এখানে আপসেট হওয়ার কিছু নেই। সো প্রথমবার বুট আপ হইতে একটু সময় নেয়। সো ধৈর্যের সাথে কাজ করবেন আশা করি। সো এখন আমার এটা বুট হয়ে গেছে। সো এখন আমি আমার রম ফাইলটা এই ফোনে আমি করব, আপনার রম ফাইলটা কপি করে ইন্টারনাল স্টোরেজে নিব। সেই জন্য আমার রম ফাইলটা যেখানে ডাউনলোড করে রাখছি, এই যে দেখুন এখানে, এটা আমি কপি করব। এটা আমি কপি করে আমার ফোনের, এখন আমি ফোনটা কানেক্ট করব আমার কম্পিউটারের সাথে। হ্যাঁ, এই অবস্থায় আপনাদের কানেক্ট করতে হবে কম্পিউটারের সাথে। সো আমি এখন ফোনটা কানেক্ট করলাম। এই যে আমার Redmi K30, এই যে পপ আপ চলে আসে। সো এখন আমি এখানে আমার যে ফাইলটা আমি কপি করছি, রম ফাইলটা, অ্যান্ড্রয়েড ভার্সন 11। সো এটা আমি এখানে কপি করব, এখান থেকে নিয়ে ইন্টারনাল স্টোরেজে কপি করে দিব। সো এখানে কপি হচ্ছে, একটু ধৈর্য ধরুন। আপনার আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। সো এখন কপি হওয়া শেষ। সো এখন এটা আমি খুলে ফেলবো ডাটা কেবলটা। এখন আর কম্পিউটার কাজ নেই, এখন যা আমাকে এখানেই করতে হবে। সো আমাকে ফোন রমটা ফ্রেশ ক্লিন ইনস্টল করার জন্য, এই যে দেখুন এটা চলে আসছে রমটা। সো এখন ক্লিন ইনস্টল করার জন্য আমাকে প্রথমে ওয়াইপ করতে হবে ফোনটা। সো এখন ওয়াইফাই যে অ্যাডভান্স ওয়াইপ, এখানে আপনার উপরে যেই ইয়েটা আছে, এই এই তিনটা অপশন আপনারা সিলেক্ট করে নেবেন। সো নিচে দেখুন সোয়াইপ টু ওয়াইপ। সো এখন আমি ওয়াইপ করে দিলাম। এখন আমি ব্যাগে চলে আসব। এখন ইনস্টল অপশনে গিয়ে এই যে রম ফাইলটা সিলেক্ট করে দিব। এই দেখুন উপরের অ্যান্ড্রয়েড ভার্সন 11 যেটা আমি ডাউনলোড করছি। আপনারা যখন এটা ইনস্টল করবেন, আপডেট ভার্সনটা ডাউনলোড করে ইনস্টল করার চেষ্টা করবেন। সো এখন এটা ইনস্টল হইতে 5 থেকে 10 মিনিট সময় লাগতে পারে। সো আমি এটা ফাস্ট ফরওয়ার্ড করতেছি। সো আপনাদের কারো কখনো 10 মিনিট, কখনো তার অধিকও লাগতে পারে। সো ধৈর্য ধরে কাজ করবেন। সো দেখুন আমার ইনস্টল কমপ্লিট, সাকসেসফুল হয়ে গেছে। সো এখন এখানে নিচে একটা ওয়াইপ ডালবি ক্যাশ, এটা আপনি করতে পারেন, না করলেও সমস্যা নাই। এখন আপনাকে ফরম্যাট ডাটা করতে হবে। যে কোনো অ্যান্ড্রয়েড ভার্সনই আপনাকে আপগ্রেড করেন, ডাউনগ্রেড করেন, অবশ্যই আপনাকে ওয়াইপকে যে ফরম্যাট ডাটা করতে হবে। সো এখানে আমি ফরম্যাট ডাটা করব। সো ফরম্যাট ডাটা ক্লিক করে এখানে YES লিখবেন, লিখে নিচে টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। যে ফরম্যাট সাকসেসফুল, এখন আমার সব কাজ শেষ। সো এখন আমি ফোনটা রিবুট করব। সো রিবুট সিস্টেমে ক্লিক করব। এখন ফোনটা রিবুট হবে। সো রিবুট হইতে কখনো 5 মিনিট, কখনো 10 মিনিট বা তার অধিক সময় লাগতে পারে। সো এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। সো আমার ফোনটা আমি বুট আপ হচ্ছে। সো অপেক্ষা করুন। সো আমি এই অংশটুকু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। সো ফোনটা আমার বুট হয়ে গেল। সো এখন আমাকে এটা সেট আপ করে নিতে হবে। সো এমআই অ্যাকাউন্ট লক করা ছিল, এই জন্য এখানে ওয়াইফাই কানেক্ট করে তারপর এমআই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিতে হবে। সো আমার এটা ওয়াইফাই কানেক্ট করে নিচ্ছি। সো ওয়াইফাই কানেক্ট করলাম। এখন এমআই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিতে হবে।
এমআই অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড আছে এটা এখানে দিতে হবে। সো পাসওয়ার্ড দেওয়া শেষ, এখন আমাকে ফোনটা সেট আপ করে নিতে হবে। সো আমি ফোনটা সেট আপ করে ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। সো আমার ফোনটা সেট আপ কমপ্লিট, অলমোস্ট কমপ্লিট। সো দেখুন, সো অ্যান্ড্রয়েড ভার্সন 11-এ বুট আপ হয়ে গেল। সো টাচ রেসপন্স খুবই ভালো আমার কাছে মনে হচ্ছে। এখন যদি আমি সেটিংয়ে যাই, মাই ডিভাইস, তো এখানে এই যে MIUI 12 যে ভার্সনটা আমি ইনস্টল করছি, সো এটা এখানে দেখাচ্ছে। সো অলওয়েজ বেসিক্যালি এই যে দেখুন, এখন এখানে MIUI ভার্সনটা বিটা রম। এখন এই যে দেখুন 11 অ্যান্ড্রয়েড ভার্সন 11-এর ফার্স্ট লুক। সো এই যে অ্যান্ড্রয়েড ভার্সন 11। সো আমার কাছে টাচ রেসপন্স খুবই ভালো মনে হচ্ছে। আর এই বিটা রমটাতে আহামরি কোনো মানে আপনার নিউ লুক নাই। সো এটা এই যে ক্যামেরা অ্যাপসটা ওপেন করলাম, সো এখানে আমি আগেও যা ছিল তাই আছে। সো কোনো মেজর চেঞ্জ নাই। আমি ক্যামেরা সেটিংও দেখলাম যে আসলে এখানে নতুন কিছু অ্যাড হয় নাই। সো আগে যা ছিল তাই, শুধু অ্যান্ড্রয়েড ভার্সনটা চেঞ্জ হয়েছে। সো এখন এটাতে আপনারা যদি সুইচ করতে চান সুইচ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। সো আমার কাছে মানে আহামরি কোনো পরিবর্তন মনে হয়নি। এখন এখানে দেখতে যা আছে আগের মতোই মনে হচ্ছে সব কিছু। সো আরও যদিও আমি কিছুদিন ইউজ করার পর বুঝতে পারবো আসলে কোনো চেঞ্জ আসছে কি না। তো স্বল্প সময়ে এত কিছু রিভিউ দেওয়া আসলে আমার পক্ষে পসিবল না। সো আমি আজকে শুধু আপনাদের কীভাবে twrp রিকভারি ইনস্টল করতে হয় এবং আপনার রমটা ফ্ল্যাশ করতে হয় ওইটাই হাইলাইট করে দেখালাম। সো এভাবেই আপনারা আপনাদের Redmi K30-তে রম ইনস্টল করবেন। সো থিম স্টোরও যেটা দেখতেছি কিছু চাইনিজ লেখা আছে। আসলে স্টেবল রমে তো চাইনিজ লেখা থাকে না। আর এটা সবচেয়ে মজার ব্যাপার হলো এই রমটাতে ডিফল্টভাবে প্লে স্টোর দেওয়া থাকে এবং প্লে স্টোরটা সার্টিফাইড। সো এটা ভালো একটা থিং। সো আপনারা চাইলে এটাতে সুইচ করতে পারেন। আর আমার যেটা সাজেশন থাকবে, বিটা রম না ইনস্টল করেই ভালো, কারণ বিটাতে অনেক সময় বাগ থাকে। সো এখন এটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা ইনস্টল করবেন কি না। সো এটা থেকে ব্যাক করা খুবই সহজ। সো ফ্রেন্ডস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।